লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তোমার মাকে, ওই 1000 টাকা নাও, সেই টাকা থেকে ঘুগনি বিক্রি করো স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এই যে এটা আজকে কত ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে দিন, আপনি বলুন কটা বেকারের চাকরি দিয়েছেন আপনি এই রাজ্যে, জবাব দিতে পারবেন না। তাকে দেখুন আমি শুধু দর্শকদের মনে করাবো 8 মিনিট বাকি রয়েছে, সকাল 11টা 52 বাজে, ঠিক 8 মিনিট পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন। আমি দ্রুত একবার আশুতোষ, সময় একেবারে শেষের দিকে, আমরা সরাসরি নির্মলা সীতারামনের বক্তব্য শোনাবো। নভেম্বর বাজেট পেশ করবেন। হ্যাঁ আশুতোষ। দেখো, একটা চপ শিল্প আছে, একটা ঢপ শিল্প আছে, আর একটা পাকোড়া শিল্প আছে। এই তিনটে শিল্পর ভেতরে বাংলার মানুষকে এবং যুব সমাজকে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবাসীকে তো ঠেলে দেওয়া হয়েছে। তার কারণ না, রাজনীতি একটা বড় শিল্প শুধু নয়, 2 কোটি চাকরির শিল্প যেটা ছিল, আর আলু থেকে সোনা বের করার শিল্পটা কি? আরে তোমরা কিছু করো না রে, আলু থেকে সোনা বের করার শিল্প। আচ্ছা, বাংলার যারা আলু থেকে সোনা বের করার শিল্প, রেজিস্টার চোর তোমার দলেও আছে, তৃণমূলেও আছে, ভাই তোমার দলে নেই আছে, আমার দলে কোনো চোর নেই। দেখাও কোন চোর আছে। বাবা, শুভেন্দু অধিকারীর নাম শুনেছো? শুভেন্দু অধিকারীর নাম শুনেছো? 3G 4G কমন পেশা কতগুলো বলবো, বাজেটটা কতগুলো বলবো, বাজেটটা তো জিরামজিতে পাঠিয়ে দিয়েছো পুরো। মানরেগাটা তো খেয়ে নিয়েছো, ভালো তো, মানরেগাটা তো খেয়ে নিয়েছো, তোমাদের মানরেগাটা তো খেয়ে নিয়েছো, কাটা লাগছে বাংলায় 100 দিনে 125 দিন কাজ পাবে বলে, আর কৃষকরা কাজ পাবে, বাঁশি বাজাচ্ছে, মজদুররা কাজ পাবে বলে, বাঁশি বাজাচ্ছে, চাষিরা কাজ পাবে শুনে বলে। নাও, সর্বদলীয় মিটিং ডাকা আমি এইখানে একবার বাংলার মানুষকে এইভাবে বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজকের বাজেট নিয়ে তিনি কি বলছেন। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা, উদার করা, উন্মুক্ত করা, একটা শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমি এবার একটা বিবর্তন আপনাদের সামনে রাখি। নভেম্বর বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিভাবে একেবারে যেটা শুরুতে ছিল বহি খাতা, সেখান থেকে আজকে ট্যাবে এসে দাঁড়িয়েছে। পরপর আপনাদের সামনে রাখছি। বছরের সঙ্গে সঙ্গে কিভাবে আরো বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভরতা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পদ্ধতি। আর এরই মধ্যে ঠিক আর 6 মিনিট পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করতে চলেছেন। এবং বাজার খুলতেই আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে সোনার উপর দামে একটা পতন লক্ষ্য করা গেছে। 6% কমেছে এই দুটি ধাতুরই দাম। কেজি প্রতি 17,000 টাকা পড়েছে রূপোর দাম এবং 10 গ্রাম সোনার দাম কমেছে 9,000 টাকা। তারপরেও অঙ্কটা দাঁড়িয়ে রয়েছে 1,40,000 টাকায়। সোনার দামের ক্ষেত্রে একটা বিশাল আমি বলছি জাম্প লক্ষ্য করা গেছে। আমি পরিসংখ্যানটা দর্শকদের সামনে রাখি। এটা হচ্ছে রূপোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 300% বেশি, সোনার ক্ষেত্রে কিন্তু এক বছরে একটা বিপুল হাইপ লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে কোনো সুরাহা আজকে পাওয়া যাবে কিনা? হ্যাঁ অনির্বাণ। না দেখুন, এই যে সোনার দামটা বাড়ছিল, কেন বাড়ছে তার জন্য কোনো রকম কিন্তু কোনো আমি বলবো সরকারি কোনো বার্তা ছিল না। এবং যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা এক একজন এক এক রকম কথা বলছিলেন। ভূ রাজনৈতিক সংঘর্ষ, আন্তর্জাতিক বাজারে সোনার দামি হয়ে যাচ্ছে। আমি গত বছর 1 ফেব্রুয়ারি ছিল 84,000 টাকা, আজকে যখন আমরা এই মুহূর্তে আলোচনা করছি 1,40,000 টাকা, মানে 116% শুধু এক বছরে দাম বেড়েছে। এটার মধ্যে আমি বলছি বড় স্ক্যাম আছে আশুতোষ। এটার মধ্যে যারা সোনাতে ইনভেস্টমেন্ট করেন বড় অর্থে, তারা এত ফাটকা লাভ আজকে দামটা কমছে কেন? এটা প্রফিট বুকিং হচ্ছে, কারণ সরকারের কাছে হয়তো খবর আছে আমদানি শুল্ক কমাতে পারে, সোনার উপর হয়তো আমদানি শুল্ক কমতে পারে, তার জন্য এখানে ফাটকা যারা শেয়ার মার্কেটে প্রফিট বুকিং করে সেরকম সোনার উপর যারা কারবারি, আরে সাধারণভাবে মানুষের কাছে আমি বলছি মানুষের কাছে আজকে যেসব মানুষ 10 বছর ধরে সংগ্রাম করছে, না আমি বলছি শেয়ার মার্কেটে কত পার্সেন্ট লোক ইনভেস্টমেন্ট করে, তার থেকেও কম পার্সেন্ট লোক যারা এই সোনার উপর ইনভেস্টমেন্ট করে, তো তারা প্রফিট বুকিং করছে। এবং আমরা এই সাধারণভাবে মানুষ
পরে আজকে কথা বলবো। উৎসবের মরশুম চলছে এবং উৎসবের মরশুমে বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির সঙ্গে সোনাটা জড়িয়ে রয়েছে, তারা 100 বার। কিন্তু স্ট্রাগল করছে এবং Struggle করছে। সোনার দোকানে যারা কর্মচারী আছেন, কারিগর আছেন, তারা স্ট্রাগল করছেন। কে সোনার দাম এত সোনার দামে সোনা কিনতে যাবেন? কিন্তু বউবাজার কাটছে একটা জিনিস হচ্ছে আমাদের। সোনার দাম বেড়ে যাচ্ছে এবং সরকারের উচিত এই জায়গাটাতে মনিটরিং নিয়ন্ত্রণ করা করা। এবং যারা এখানে এই ফাটকা কারবারি বুলিয়ান করছেন তাদের এগেইনস্টে স্টেপ trade। নাও। এবং আন্তর্জাতিক বাজারে রূপো স্কার্ট সিটি ছিল, এখনো আছে, কিন্তু হঠাৎ করে কোনো ডাইনামিক চেঞ্জ হয়নি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাচ্ছে বলে 2014 সালে প্রত্যেকটা 28,000 ব্যাংক টাকা সোনা ছিল। কিনছে। আমি এটা রূপোর পরিসংখ্যানটা Control দর্শকদের সময়। সামনে রাখি, তারপরে অঙ্কনের কাছে আসবো। সোনার বললাম যে কত শতাংশ বেড়েছে। রূপো গত বছর 1 ফেব্রুয়ারি আজকের দিনে ছিল, প্রতি কেজির দাম ছিল 1.02 লাখ, 1 লাখের কিছুটা বেশি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।